এর যে সিস্টেম আছে টোটাল এটার যে কি ফিচার্স আছে নতুন, তো আমি সেটিংটা অটোমেটিক্যালি প্রথমে সেট হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথমে এটা অন করতে হবে, ভলিউমটা এখানে। সো বন্ধুরা, যে সমস্ত মাইকালা বন্ধুরা আছেন যারা স্টেজ পরিচালনা করছেন এবং স্টেজ পরিচালনা বলতে স্টেজে সাউন্ড দিচ্ছেন, তো স্টেজে সাউন্ড দেওয়ার জন্য একটা প্রবলেম আমিও ফিল করি এবং অনেকেই ফিল করে, সেটা কি ফিডব্যাক বক্স যখন দুটো দেওয়া হয় আর আমরা আউটপুটে কি করি, সেখানে টুইটারটা বা ভোকালটা বাড়াতে গেলে সিটি মারার একটা প্রবলেম এসেই পড়ে। ঠিক আছে, সে যেমন করা মাইক্রোফোনই দিক, আর যারা অ্যানাউন্সার হয় বা যারা সিঙ্গার হয় তারা কি করে, মুভমেন্ট করে, কখনো এই প্রান্তে চলে যায়, কখনো এই প্রান্তে চলে যায়, কখনো দেখবেন বক্সের কাছেই হয়তো চলে গেল। বিশেষ করে আমরা এখন ডান্সের প্রোগ্রাম করি, তো ডান্সাররা নাচছে, তারা মাইক্রোফোনটা নিয়ে এদিক ওদিক করতে করতে হয়তো ফিডব্যাক বক্সের কাছে চলে গেল, বা স্টেজের ওপর বা সাইডে যদি বক্স থাকে সেখানেও কাছকে চলে যায়, সাইডে যেগুলো থাকে। তো সেই ক্ষেত্রে ফিডব্যাক বক্সের পরিবর্তে যদি এই জিনিসটা কি নাম, এটা ইন ইয়ার মনিটর, ঠিক আছে, একদম এইভাবে যদি যিনি গ্রাহক পেলি তাকেই দেওয়া হবে নাকি, তো গ্রাহককে যদি যিনি গান করবেন ওনাকে যদি এইভাবে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আর এটা পকেটে রেখে দেওয়া হয়, এটা পুরো ফিডব্যাক বক্সের থেকেও অনেক বেটার। সাউন্ডটা যদি একবার শুনে নেয় কোনো গ্রাহক, তাহলে আর ফিডব্যাক বক্স আনতে বলবে না। সে যদি জেনে যায় যে এই জিনিসটা এই সেটআপের আছে, তাহলে সে কিন্তু ফিডব্যাক বক্স আর লাগবে না। ফিডব্যাকসটা লাগবে, ঠিক আছে, ফিডব্যাকটা লাগে। যে অ্যানাউন্সার যে থাকে ওদের জন্য ওগুলো তো লাগে, ওদের ভোকাল অনেক স্ট্রং হয়, কিন্তু গায়করা যখন আস্তে গান করে না, তখন এর জন্য ফিডব্যাকটা আমাকে কি হয়, অনেকটা বাড়াতে হয়, যার জন্য ফিডব্যাকটা টানে। একদম, ঠিক আছে, যার জন্য কি হয়, ইনিয়ার মনিটর সেক্ষেত্রে একদম বেটার রেজাল্ট। ঠিক আছে, তো চলুন এর যে সিস্টেম আছে টোটাল পল্লব দা শেয়ার করছেন। ফার্স্ট আনবক্সিংটা একটু দেখে নেওয়া যাক। এমপ্রো IEM 501 মডেল দেখতে পাচ্ছেন। তো এটার ভেতরে কি কি থাকে তাহলে একটু ওপেন করে দেখিয়ে দাও। তো ফার্স্ট যখন এটা আনবক্সিং করা হবে, এর মধ্যে কি কি থাকছে সেটা আপনাদেরকে ফার্স্ট একটু ভিডিওর ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি। তো ফার্স্ট ইউজার ম্যানুয়াল একটা থাকছে, আর মেন রিসিভার নাকি, এটা অডিও রিসিভার মেন। আচ্ছা ঠিক আছে, আর এগুলো কি অ্যান্টেনা স্টিকটা? আচ্ছা, একটা অ্যান্টেনা। আর একটা জিনিস হচ্ছে, এটা দেখুন, এটাতে একটা র্যাক মাউন্টিং কিট দেওয়া আছে। র্যাক মাউন্টিং কিট মানে হচ্ছে যে কোনো বাক্সেতে একসঙ্গে অনেকগুলো যখন ক্রসওভার ইকুয়ালাইজার থাকে না, তার একটা নির্দিষ্ট সাইজ থাকে। কিন্তু এটা যেহেতু সাইজটা ছোট, ওর মধ্যে লাগানো যাবে না, তাই জন্য এরকম একটা কিট দেওয়া হয়েছে যাতে ওই র্যাকের মধ্যে এই মেশিনটা আমি ভালোভাবে অ্যাডজাস্ট করতে বসানোর জন্য। ঠিক আছে, আচ্ছা এটা সরিয়ে দাও। আর কি চার্জার, একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, পাওয়ার অ্যাডাপ্টার চার্জার। আচ্ছা, দুটো এখানে একটা পট দেওয়া আছে। P38 to P38, হ্যাঁ, একটা কর্ড দেওয়া আছে, দুটো কর্ড দেওয়া আছে। আচ্ছা, ডবল দিয়ে, যেহেতু ডবল চ্যানেল, দুটো কর্ড দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে রিসিভার, এটা যে পকেটে রাখার জন্য, যেটা পকেটে রাখার জন্য রিসিভার, ঠিক আছে। আচ্ছা, এটা আছে রিসিভার, হ্যাঁ মেন রিসিভার আছে। আচ্ছা, এখানে হচ্ছে ইয়ারফোন রয়েছে, হেডফোন যেটাকে বলে ইয়ারফোন দেওয়া আছে। এখানেও কিন্তু ব্র্যান্ডিং দেওয়া আছে, এমপ্রো লেখা আছে না, একদম। বাহ, এমপ্রো ব্র্যান্ডিং দেওয়া আছে। আর ভেতরে কি ছোট দেখতে পাচ্ছি, ভেতরে এইগুলো হচ্ছে এটা কানের অ্যাডজাস্ট করার জন্য ইয়ার রিং দেওয়া রয়েছে। ও, কানে লাগানোর জন্য? হ্যাঁ, এটা কানে লাগানোর জন্য। আর হচ্ছে লিপল দেওয়া রয়েছে ছোট ছোট, আর একটা ক্লিপ দেওয়া রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, লিপল গুলো বিভিন্ন কানের যেমন যার অ্যাডজাস্ট হবে সেই অনুযায়ী এরা। ঠিক আছে, তো দেখতে পেলেন বাক্সের মধ্যে কি কি থাকে। ঠিক আছে, আর এখানটায় লেখাও আছে মডেল নাম্বার বলুন। আচ্ছা, এটা একটা ইন ইয়ার মনিটর সেট, এর মডেল নাম্বার হচ্ছে IEM 501। এটা কিন্তু এমপ্রো কোম্পানির একটা ইন ইয়ার মনিটর। আচ্ছা, তো এই সেটেতে আপনারা কি কি পাচ্ছেন, প্রথমে দেখুন, এখানে আপনি একটা রিসিভার পাচ্ছেন, যার সঙ্গে কি আছে, হেডফোন লাগানো আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি একটা প্রসেসর আছে। এই প্রসেসরটা কি করছে না, এখানে এর দুটো ইনপুট আছে। পেছনটা একটু ভালো করে দেখিয়ে দাও। পিছনটা আমি দেখাচ্ছি। এর দুটো ইনপুট আছে, ইনপুট L, ইনপুট R। আচ্ছা,
ঠিক আছে, দুটো দুটোই ইনপুট দিতে হবে না? না, যে কোনো একটা ইনপুট দিলেই হবে। আচ্ছা, এবার কি হয়, যারা সিঙ্গার তাদেরকে দুটো ইনপুট দেওয়া হয়, কারণ কি দুটো চ্যানেল আলাদা করা হয়, একটা হচ্ছে ভোকাল চ্যানেল আর একটা ইনস্ট্রুমেন্ট চ্যানেল। আচ্ছা, এবার কখনো কখনো ভোকালটা একটু বেশি দিতে হয়, ইনস্ট্রুমেন্টটা কমাতে হয়, কখনো ইনস্ট্রুমেন্টটা একটু বাড়াতে বলে, সেক্ষেত্রে দুটো চ্যানেলে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, একটা ভোকাল দেওয়া হয়। ওটা ভালো হয়, ওটা ভালো হয়। হ্যাঁ, ওটাতে সাউন্ডটা ওইভাবে সেটটা হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন এটাতে কি কি অপশন আছে। এখানে এই প্রসেসরের সঙ্গে আপনি কি পাবেন, একটা মাইক্রোফোন এখান থেকে অ্যাডজাস্ট করার আপনি অপশন পাবেন, তার ভলিউম পাবেন এখানে। আচ্ছা, এখানে পাচ্ছেন আপ ডাউন সেট, মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আপনি এই রিসিভারটা সেট করতে পারবেন। আচ্ছা, আমি বলছি সেটিংটা কি এখান থেকে করতে হবে? হ্যাঁ, সেটিংটা অটোমেটিক্যালি প্রথমে সেট হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে যদি অনেকগুলো এরকম মনিটর ইউজ করা হয়, তখন কি হয়, ফ্রিকোয়েন্সি যদি এক হয়ে যায় তখন একটু সমস্যা। মেইনলি এটার সাথে একটাই দিচ্ছে কোম্পানি, এগুলো কি দুজন বা তিনজন পাওয়া যাবে নাকি? হ্যাঁ, দুটো ডাবল পাওয়া যায় আর সিঙ্গেল পাওয়া যায়। ঠিক আছে, এটা সিঙ্গেল এর মডেল হচ্ছে সিঙ্গেল। আর এই সামনের ফিচার্স গুলো একটু বলে দাও। এটা তো হেডফোনের জন্য, এটা ইউএসবি, এখান থেকে আমি যে কোনো পিসি ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে এর অডিও ইন্টারফেস বের করে এখান থেকে কতটা গেইন আসছে, কতটা আমি ফ্রিকোয়েন্সি আসছে, সেই ফ্রিকোয়েন্সি গুলো আমি এখানে দেখতে পাবো। এটা ভলিউম, ঠিক আছে। আর এই হেডফোনটা কিসের? এখান থেকে শোনার জন্য। হ্যাঁ, এখান থেকেও সামনে শোনা যাবে, সামনে যে হচ্ছে কন্ট্রোল করবে সেও কিন্তু শুনতে পারবে, আর যিনি গাইছেন উনিও শুনতে পারবেন। ঠিক ঠিক, যিনি গাইছেন তার কাছে এই রিসিভারটা থাকবে, ঠিক আছে, এই হেডফোনে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ভলিউম বাড়ানোর জন্য এটা, কমানোর জন্য মাইনাস, আর এটা নেক্সট প্লে পজ করার জন্য, আর এখানে সেট, এটা অপশনটা টিপে তারপরে কিন্তু এগুলো সেট করা যায়, ডাউন আপ, এটা বাড়ানো কমানো, যেমন কর্ডলেস ওয়্যারে। আর এটা একটা পাওয়ার সুইচ। মডেল নাম্বার এমপ্রো IEM 501। ঠিক আছে, একদম। আর পেছনটা দেখে নিলেন, আর এটা একটা অ্যান্টেনা থাকছে। এবার এটা বলুন, এটা বলুন একটু। এখানে দেখুন, এটা একটা ভলিউম সঙ্গে অন অফ সুইচ এর সঙ্গেই আছে, মানে এটা পকেটে তো রাখলো, আর এটা হেডফোনটা দিলে এবার ভলিউমটা সে তার মতো করে কিন্তু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথমে এটা অন করতে হবে, ভলিউমটা এখানে অন হলো, তারপরে এর সঙ্গে এটা কানেক্ট হলো। এখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেশন আপনি পেয়ে যাবেন যে কতটা ব্যাটারি চার্জ দিয়ে রাখতে হয় না, পেন্সিল ব্যাটারি, দুটো পেন্সিল ব্যাটারি লাগে এটা। আচ্ছা, এটাতে খালি লাগে, আর এটা ইলেকট্রিক কানেকশন, এই যে চার্জার দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার ভলিউম অ্যাডজাস্ট করে মনিটরটা কতটা ভলিউম কানে যাবে সেই অনুযায়ী যে সিঙ্গার সে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে কাজ করলে এতে কি কি আমরা মানে প্লাস পয়েন্ট পাবো। প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে আমি ফুল ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কানে পাবো, যেটা অনেক ফিডব্যাক মনিটর থেকে কিন্তু পাওয়া যায় না। কারো বেস বেশি, কারো মিড বেশি, কারো হাই বেশি, ঠিক আছে। কিন্তু আমি যখন হেডফোনে শুনবো ফুল ফ্রিকোয়েন্সিটা পাবো, যার জন্য কি হবে, আমার গলার যে ভোকালের কোয়ালিটিটা না অনেক বেটার শোনাবে, যার জন্য সিঙ্গারের যে কনফিডেন্স লেভেলটা না অনেক বেড়ে যাবে। সে বুঝতে পারবে যে আমি কিভাবে গানটা গাইছি, বুঝতে পারবে যে আমার গানের ভোকালটা অ্যাকচুয়ালি কতটা মানে পরিষ্কার আসছে। আসলে আমরা ফিডব্যাক বক্স গুলো যখন মেজারমেন্ট করে সেটিং করি, কখনোই তাদের মনের মতো হয় না, কখনো বলে এটা বাড়াও, এটা বাড়াও। সিঙ্গাররা তার নিজস্ব সেটআপ নিয়ে আসে, তারা জানে তার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করতে পারে। আমরা যখন অন্যদেরকে প্রোভাইড করি সেটআপ, তখন কিন্তু তাদের মনের মতো করতে পারি না। আমার মনে হয় সব মাইকালাদের এই কন্ডিশনটাই থাকে। তো সেই জন্য তার পকেটে যদি এই যন্ত্রটা থাকে, সে কিন্তু ভলিউম বলুন সবকিছু সে নিজে সেটিং করে নিতে পারবে, মানে সেটিং করে নিতে পারবে, প্লাস সাউন্ডটা পুরো গান গাইতে খুব সুবিধা, ক্লিয়ার শুনতে পাবে, নিজের গলার ভয়েসটা কি রকম যাচ্ছে একদম পরিষ্কার বুঝতে পারবে একদম। ঠিক আছে, যেটা কিন্তু মানে বাইরের মনিটরে কিন্তু অতটা পরিষ্কার হয় না, মানে এর মতো অ্যাকচুয়ালি ক্রিস্পি যে সাউন্ডটা হয়। এটার নাম হচ্ছে পকেট মনিটর নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ইন ইয়ার মনিটর সিস্টেম বলে, ইন ইয়ার মনিটর সিস্টেম। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম দেখলাম, আর আমার ফার্স্ট টাইম দেখলাম বলে আমার বন্ধুদেরকেও শেয়ার করলাম। ঠিক আছে, এটাই কিন্তু ভবিষ্যৎ। ঠিক আছে, এখন দেখবেন যে কোনো প্রোগ্রামে ইন ইয়ার মনিটর একটা ডিমান্ড চলে এসেছে। কত আছে এটার দাম? মোটামুটি 20,200 টাকা এমআরপি আছে, সিঙ্গেল। আর এখান থেকে আমি কিছুটা ডিসকাউন্ট দেবো, আর আপনার চ্যানেল থেকে কোনো কাস্টমার যদি আসে তার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট। ঠিক আছে, দাদার নাম্বার দেওয়া থাকছে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলেই দাদাকে ফোন করবেন। ঠিক আছে, বা এমপ্রোর যে কোনো প্রোডাক্ট যদি দরকার হয়, কিছু জানকারি থাকে, অবশ্যই দাদাকে ফোন করবেন। আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্যই আছি। তো পীযুষ দেখো, রেঞ্জ মাপার জন্য দেখুন এখানে মেশিন রাখা হয়েছে। ঠিক আছে, আর এখান থেকে এখন রাস্তার কত দূর পর্যন্ত টানছে সেটা এখন আমরা দেখব। তো অনেকটাই বেরিয়ে পড়েছে, নাও চেক করো, আর আমি জুতোটা পড়ি। তো দেখুন দোকান থেকে আমরা অনেকটাই বেরিয়েছি ফাঁকে, আর দোকানটা কিন্তু ঘেরার মধ্যে, এখান থেকেও কিন্তু ধরছে, হচ্ছে বলো
ভালোই হচ্ছে। ঠিক আছে, আরও যাচ্ছি আমরা। এই সাইডে এসো, এই সাইডে এসো, এখানটা দেখে। তো ওই দূরে দোকান, ঠিক আছে, ব্রাইট ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন। আর এখানে পিউজটা কিন্তু চেক করা হচ্ছে। নাও হাঁকো একবার, এখান থেকেও পরিষ্কার আসছে। মোটামুটি এর থেকে দূরে আর লাগবে না, স্টেজের মধ্যে তো এটা অ্যাকচুয়ালি ইউজ হবে। ঠিক আছে, চলো মোটামুটি আমরা 100 মিটার দেখে নিলাম নাকি? ঠিক আছে, 100 মিটার দূরেও কিন্তু ইজিলি ধরছে। ঠিক আছে, চলো হাঁক থাকতে যাও। তো এটা দিয়ে দিলে কিন্তু অনেকটাই মানে সুবিধা হবে, বিশেষ করে ফিডব্যাক বক্স যাদের নেই বা লাগবেই না। ঠিক আছে, মানে মেনলি তো ইনস্ট্রুমেন্টের জন্য লাগে না, গ্রাহকদের জন্য লাগে। তো গ্রাহককে যদি এই জিনিসটা দিয়ে দেওয়া হয় তো অনেকটা ওনার সুবিধা হবে। ঠিক আছে, একদম ঠিক আছে, একদম।